নমস্কার সকলকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নিবেদিতা, আর আমার নিবেদিতাস হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপি হলো তালের বড়ার রেসিপি। জন্মাষ্টমী হোক বা রাধা অষ্টমী, এই তালের বড়ার কিন্তু আভিজাত্যই আলাদা, তাই না? তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের তাল। তালের পাল্পগুলোকে কিন্তু আমি বের করে নিয়েছি, ভালো করে ছেঁকে নিয়েছি। সব সময় চেষ্টা করবেন তালটিকে একটা স্ট্রেনারে করে ছেঁকে নেওয়ার, কারণ এর মধ্যে কিন্তু অনেক সময় সুতো সুতো ধরনের থাকে, তো সেগুলো থাকলে ভালো হয় না। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু সামান্য লবণ, সাথে দিচ্ছি 1 বাটি চিনি। সেটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাব করেই দেবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি আটা। আপনারা চাইলে ময়দার ব্যবহার করতে পারেন। ময়দা যদি দেন তাহলে কিন্তু একটু টান টান ভাব হয়, কারণ জানেন ময়দাতে তো গ্লুটেন থাকে, তো সেই জন্য তো আমি এখানে আটার ব্যবহারটাই করেছি। আটা দিলে কিন্তু তালের বড়াগুলো খুব নরম হয়। তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম 1/2 বাটি নারকেল কোড়া। এতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি, আমি সম্পূর্ণ কিন্তু দুধ দিয়ে এটাকে মিশিয়েছি। দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার টেক্সচারটা কিন্তু ঠিক এরকম আসবে, একদম ফ্লাপি টাইপের হয়ে যাবে। ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটাবেন তালের বড়া কিন্তু ততটাই ভালো হবে খেতে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব সুজি। আমি কিন্তু সুজিটাকে হালকা করে ভেজে নিয়েছি, আপনারাও ভেজে সুজিটা কিন্তু অ্যাড করবেন। আমি এখানে সুজিটা এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে একদম লাস্টে। এই ভেজে রাখা সুজিটা দেওয়ার ফলে কিন্তু এই তালের বড়াগুলো ভেতর থেকে একদম নরম তুলতুলে হবে, আর বাইরের থেকে হবে একদম মুচমুচে। তো এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তারপর ভালো করে তেলটা গরম করে নিয়ে ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিয়ে তারপর তালের বড়াগুলো তেলে ছাড়বেন। এবার এক এক করে তালের বড়াগুলো কিন্তু আমি সব ভেজে নিচ্ছি। আর একবার বলে দিই, তালের বড়ার কিন্তু মেন যেটা, সেটা হচ্ছে তালটাকে ভালো করে ফেটাতে হবে। যা যা দেবেন উপকরণ ভালো করে ফেটিয়ে নিয়ে লাস্টে কিন্তু সুজিটা দিয়ে খুব সামান্য একটু ফেটিয়ে নিতে হবে। বেশি ফেটানোর কোনো প্রয়োজন নেই। যা ফেটাবেন সেটা তালের সুজিটা দেওয়ার আগে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখবেন তালের বড়া একদম ওপর থেকে একদম খাস্তা মুচমুচে হয়েছে, আর ভেতর থেকে সেই রকম নরম, আর খেতে দুর্দান্ত। তো এইভাবে কিন্তু তালের বড়া অবশ্যই ভেজে খেয়ে দেখুন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।